যাক, আমি তো ঘটনাটা আজকে শুনেছি, শুনে এলাম দেখতে। আমি যথারীতি ম্যানেজমেন্টের সঙ্গে একদিকে ব্যারেজ প্রজেক্টের যারা দায়িত্বে আছে এবং সিআইসিএফের যারা হেড আছে তাদের সঙ্গে কথা বলছি যে কি কারণে একজন মৎস্যজীবীকে অন্যায়ভাবে 20 জন 25 জন সিআইসিএফ মিলিয়ে যেভাবে তার উপর টর্চার হয়েছে, তাকে যেভাবে বেধড়ক মারধর করছে। কি কারণে করেছে তো আসল কারণ বোঝা যাবে। ও যদি কোনো অন্যায় করে থাকে তো তার নামে অভিযোগ করতো, তাকে থানায় নিয়ে গিয়ে সেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারার সিআইসিএফ এর কোনো অধিকার নাই। এটা আমরা পুলিশকে বলতে পারতো। কোনো ঘটনা যদি ঘটে থাকে, যদি কোনো সিআইসিএফ এর যদি ও বলছে ওরা যে সিআইসিএফ কে নাকি কেউ মেরেছে মৎস্যজীবীর মধ্যে, তো মৎস্যজীবী যদি সিআইসিএফ কে মারে তাহলে সেখানে সিআইসিএফ এর উচিত থানায় অভিযোগ করা তার নামে। তার এটা সিআইসিএফ এর কোনো অধিকারের মধ্যে পড়ে না যে সে গ্রাম বাড়ি থেকে তার উঠিয়ে নিয়ে গিয়ে মারবে, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। যারা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমি কথা বলবো। তারা যদি আশ্বস্ত করে তাদের বিরুদ্ধে যদি ডিপার্টমেন্টালি ব্যবস্থা নেই সিআইসিএফ তাহলে ভালো, আর না নিলে আমরা একে নিয়ে থানায় একটা সিআইসিএফ এর নামে অভিযোগ করব। একটা দালাল চক্র কাজ করছে এবং সেখানে কে মাথা আছে সবাই বুঝতে পারছে। এখানে তো একজন দালাল চক্র কাজ করে, ও সব জায়গাতেই আছে, ও কোথাও বাদ নেই, কাকে ধরাবে কাকে পিটাবে এগুলো করছে মাচান বাবা। ওই মাচান বাবা এগুলো করছে, যেহেতু পুলিশের ফুল সাপোর্ট পাচ্ছে। তো দেখা যাক, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যে এইসব যে অন্যায় জিনিস করছে একজন লোক, আর সবাই ভয়ে তার মুখ খুলতে পারছে না। এই জন্যই তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা।